আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরো একটা বিষয় নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে এনটিআরসি সহকারী মৌলবীতে যারা আপনারা প্রিলি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে আলোচনার বিষয় হচ্ছে ইংরেজি সিলেবাস। আমরা এর আগে আলোচনা করেছি বাংলা সিলেবাস নিয়ে। আজকে আলোচনা করব ইংরেজি সিলেবাস নিয়ে। আমাদের মাদ্রাসার যারা ছাত্র আছি, সহকারী মৌলবীতে পরীক্ষা দেই, ইংরেজি অনেকে ভয় পাই এবং ইংরেজি বিষয়ে আমরা পাশ করি না। আমাদের মাদ্রাসার ছাত্রদের দুর্বলতা হচ্ছে আমরা প্রিলি পাশ করি না। প্রিলিতে পাশ না করার কারণে আমরা লিখিত পরীক্ষায় বসতে পারি না। তা আপনারা যদি প্রিলিতে পাশ করেন তাহলে অবশ্যই লিখিত পরীক্ষায় বসতে পারবেন। অনেক আছে যে আমরা যদি লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাই তাহলে অবশ্যই আমরা নিবন্ধন পরীক্ষায় চাকরি পেয়ে যাব। তা আমরা লিখিত পরীক্ষায় বসার সুযোগ না পাওয়ার কারণ হচ্ছে আমরা প্রিলিতে পাশ করি না। তা আপনারা যাতে প্রিলিতে পাশ করেন সেজন্য আমার এই চেষ্টা। আমি আপনাদের সাথে আছি, সামনে থাকবো ইনশাআল্লাহ। তা আমরা আজকে দেখি যে ইংরেজিতে কোন কোন বিষয়গুলো থেকে আমাদের পড়তে হবে বা যে এই বিষয়গুলো আমাদের পড়লে আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। দেখুন, ইংরেজি বিষয়টা কিন্তু খুব বেশি জটিল কিছু না। আমরা একটু গুছায়া পড়লেই আমরা ইংরেজিতে পাশ করে যাব ইনশাআল্লাহ। দেখুন, প্রিপজিশন। এই প্রিপজিশন হচ্ছে এমন একটা জিনিস যে একই ওয়ার্ড একটা শব্দের মধ্যে প্রিপজিশনের ভিন্নতার কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। তা আমরা এই প্রিপজিশন গুলা এমন ভাবে পড়বো যে এখান থেকে প্রশ্ন আসে। প্রিপজিশন থেকে প্রত্যেক চাকরির পরীক্ষায় মাস্ট বি কোশ্চেন হয়ে থাকে। আপনাকে এইটা পড়তেই হবে, যে কোনো ভাবে এটা পড়তে হবে, মানে এটা বুঝে বুঝে প্রত্যেকটা টপিকস পড়তে হবে। বুঝে বুঝে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই এটা মনে থাকতে বাধ্য। এই জন্য প্রিপজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে আপনার ভার্বের কোন বিষয়টা বা কোন ফর্মটা এখানে বসবে। আমরা জানি যে টেন্সের প্রকারগুলো, টেন্স কত প্রকার, টেন্সটা তো আমরা পড়বই। টেন্স হচ্ছে ৩ প্রকারের মধ্যে আরো ৪ প্রকার করে মোট ১২ প্রকার। এই ১২ প্রকারের টেন্সের মধ্যে কোন প্রকার এখানে বসবে বা কিভাবে বসবে, কোন ভার্বটা বসবে, এখানে অক্সিলারি ভার্ব বসবে না প্রিন্সিপাল ভার্ব বসবে, মডাল ভার্বে না মডাল অক্সিলারি বসবে, নাকি ইনফিনিটিভ, নাকি জিরান্ট, এরকম অনেক কিছুই আছে ভার্বের মধ্যে। এখানে কোনটা বসবে সেই জিনিসটা একটা সুইটেবল ভার্ব শূন্য স্থানে বসাইতে হবে। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই জিনিসটা নিয়েও আমরা সামনে টপিকস ভিত্তিক আলোচনা করব এবং প্রত্যেকটা টপিকসের উপরে আপনারা পিডিএফ পাবেন। এরপরে হচ্ছে আর্টিকেল। আর্টিকেলটা হচ্ছে অনেক ইজি। আমরা যদি একটু গুছায় পড়তে পারি, আমরা যদি একটু টেকনিক নিয়ে পড়তে পারি, আর্টিকেলটা একেবারেই ইজি। শুধুমাত্র আর্টিকেল কিন্তু ৩টা, এ এন দা, এই ৩টাই বিষয়, আর কিছু না। শুধু আমরা একটু বুঝবো, বুঝে বুঝে পড়লে আমরা বুঝে যাব যে কোথায় কি বসবে। এরপরে হচ্ছে ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনটা অনেকেই মানে এটা ভয় পায়। সেটা হচ্ছে এখানে অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো আমরা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা পড়তে হবে। যেমন এখানে ভয়েস চেঞ্জ আছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে, ডিগ্রি আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই বিষয়গুলো এখানে জড়িত। তো প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে পড়তে হবে আমাদেরকে। তাই ট্রান্সফরমেশনটা ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাদের সাথে আছি। প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে বুঝিয়ে দিব এবং প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে শিট দেওয়া হবে এবং পিডিএফ কপি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, প্রোভাইড করা হবে, যেগুলো আপনারা পড়লে এর মধ্যে থেকে ইনশাআল্লাহ এনটিআরসি থেকে কমন পাবেন, আমি আশা করি। এরপর আছে সিনোনিম অ্যান্টোনিম। এই সিনোনিম অ্যান্টোনিমটা আসলে একটু জটিল, এটা মনে রাখা কঠিন। আমরা এখান থেকে কিছু বাছাইকৃত সিনোনিম অ্যান্টোনিম পড়বো, যেখান থেকে কমন আসার সম্ভাবনা প্রায় 90%। আমরা এখান থেকে কিছু গুছিয়ে পড়বো। এরপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে অর্ধেক সেন্টেন্স দেওয়া থাকবে,
আর বাকি সেন্টেন্সটা আপনাকে পূরণ করতে হবে। তো এই কমপ্লিটিং সেন্টেন্সটা থাকে এখানে। কিছু কন্ডিশনাল সেন্টেন্স থাকে, তারপরে এই কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আপনার কয়েক প্রকার আছে, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। তো এইগুলো আমরা পড়বো, এবং এখানে অনেক কিছুই থাকে, যে অনেক কিছু দিয়েই থাকে, এবং কন্ডিশনালের বাইরেও কিছু থাকে। আমরা যেখানে অর্ধেক অংশ দেওয়া থাকে, বাকি অংশ আমাদেরকে পূরণ করতে হয়, আমরা এটাও শিখে নিব। এবার আসি সর্বশেষ, যেটা পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় আছে, 8টা বিষয়। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টা বিষয় আমাদেরকে প্রত্যেকটা বিষয় স্পেসিফিকলি আলাদা আলাদাভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। একটা সেন্টেন্স যদি লেখলে প্রত্যেকটা এই পার্টস অফ স্পিচগুলো যদি আমরা আলাদা করতে পারি, তাহলে বুঝবেন ইংলিশের অনেক কিছু আপনি শিখে গেছেন। যেমন আমি আপনাকে এখানে একটা সেন্টেন্স লিখে দেখাই, যেমন হি ইজ আ গুড বয়। গুড বয়। এখন যদি আপনি এখান থেকে হি ইজ আ গুড বয়, এখান থেকে প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করতে পারেন কোনটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে বুঝবেন যে আপনি ইংলিশ অনেক কিছুই শিখে গেছেন। যেমন হি কি, কি নাউন, প্রোনাউন, নাকি অ্যাডজেক্টিভ, নাকি ভার্ব না অ্যাডভার্ব। আপনার এখানে প্রশ্ন আসতে পারে, এখান থেকে আপনি যদি আলাদা করতে পারেন, বুঝতে পারেন যে এটা প্রোনাউন। এরপরে ইজটা কি, ইজটা কি ভার্ব নাকি অ্যাডভার্ব, না কোন কোন প্রিপোজিশন বা কোন পার্টস অফ স্পিচ, তাহলে অবশ্যই আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে। তারপরে এ আছে, গুড আছে, গুডটা কি অ্যাডজেক্টিভ না ভার্ব না নাউন, নাকি কোন পার্টস অফ স্পিচ বুঝতে হবে। তারপরে বয়টা কি, এরকম ভাবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ যদি আপনি আলাদা করতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনি ইংরেজি শিখেছেন বা শেখা শুরু করেছেন। আমি আপনাদেরকে এখান থেকে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে শেখাবো এবং দেখাবো যে কিভাবে এটা বের করতে হয়। তা আজকে এই পর্যন্ত থাক, সিলেবাস নিয়ে আলোচনা করলাম। সামনের দিন আমরা আরো বিস্তারিত প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা টপিকস ভিত্তিক আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।